হ্যালো বন্ধুরা, ফিরে এলাম তোমাদের মাঝে আজকে গৃহপ্রবেশ ধারাবাহিকের পরবর্তী আপডেট নিয়ে। তো চলো আর দেরি না করে আমরা দেখে আসি যে পরবর্তী পর্বে আসলে কি হতে চলেছে। আকাশ যখনই জানতে পারে যে রায়বাড়িতে আরিয়া রয়েছে তখনই একটু ঘাবড়ে যায়। মনে মনে ভাবতে থাকে যে শুভ আবার কোনোভাবে জানতে পারেনি তো যে ওই আরিয়ে হলো ওরই মেয়ে, কিন্তু সেটা কোনোভাবেই জানা যাবে না, কারণ সমস্ত প্রমাণ তো আমার হাতে। এই বলে কিছু কাগজ হাতে নিয়েই হাসতে থাকে। অপরদিকে শুভর বারবার মনে হতে থাকে এই আরিয়াই হলো তার স্ত্রী, কিন্তু কোনোভাবেই সে কোনো প্রমাণ খুঁজে পাচ্ছে না। তবে স্ত্রীর সাথে আরিয়ার অনেক মিল রয়েছে। তারপরে আবার একাই ভাবে যে আমার স্ত্রী কখনো এরকম উচ্ছৃঙ্খল হতে পারে না। মোহনা তখন বারবার করে শুভর কাছে ক্ষমা চায় আর বলে যে তুমি চিন্তা করো না, তুমি ঠিক স্ত্রীর খোঁজ পাবে, আর তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। তুমি তো জানো যে আমি সবাইকে ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে আমি এই পরিবারকে বেছে নিয়েছি শুধুমাত্র ভালো থাকার জন্য, তোমাদেরকে ভালোবাসি বলে। কিন্তু তুমি কি এখনো সেটা বিশ্বাস করতে পারছো না? এতে করে শুভ জানায় যে তুমি যা করেছো তার জন্য তোমাকে ঠিক শাস্তি দেওয়া হবে মোহনা, কিন্তু তুমি এমনটা কাজ করবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। অপরদিকে ছুটে আসে রায়বাড়িতে আকাশ। সেখানে এসেই মোহনাকে চিৎকার করে ডাকতে থাকে এবং সে মোহনাকে নিয়ে যাবে এমনটাই বলে, কিন্তু মোহনা জানিয়ে দেয় যে সে কোথাও যাবে না। আর তখনই আদি আকাশকে দেখেই ক্ষিপ্ত হয়ে যায় এবং ছুটে এসে মারার জন্য উদ্গ্রীব হলে শুভ তখন সবটা সামনে নেয়। আর তখনই বলে যে আদি ওনাকে জিজ্ঞেস করো যে আমাদের মেয়ে কোথায়। প্রথমে সমস্ত কিছুই অস্বীকার করে আকাশ, সে কোনোভাবেই তার মেয়েকে নিয়ে যায়নি, তার মেয়ের সাথে তার কখনোই পরিচয় হয়নি এমনটাই জানায়। তবে এতে করে ক্ষিপ্ত হয় ও শুভ আর বলে যে সমস্ত কিছু রয়েছে। তাই কিছু ছবি দেখায়, যেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে আকাশই ওই মেয়েকে নিয়ে কোথাও চলে যাচ্ছে। এতে করেই আরও ক্ষিপ্ত হয় আকাশ। আকাশ তখন বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো না কোনো বিষয় জানতে পেরেছে, তবে এটা নিশ্চিত হয় যে আরিয়াই যে স্ত্রী সেটা কোনোভাবে এখনও ওরা জানতে পারেনি। এই সুযোগটাকেই কাজে লাগায়, তাই নিজেকে ছাড়ানোর জন্য বহু চেষ্টা করে। ঠিক তখনই আরিয়া ছুটে আসে এবং আকাশকে ড্যাড বলে ডাকতেই তখনই শুভ বুঝতে পারে যে এটাই হলো তারই মেয়ে শ্রী। এতদিন ধরে যাকে খুঁজে বেড়াচ্ছে সেই নাকি কিছুদিন ধরে তারই বাড়িতে রয়েছে, তারই চোখের সামনে রয়েছে, কিন্তু সে বুঝতে পারেনি। আরিয়াকে দেখেই অদ্ভুত এক টান অনুভব করে শুভ এবং ছুটে এসে আরিয়াকে জড়িয়ে ধরে। আরিয়া তখন বলে কি করছেন আপনি? আমার ডেট এসে গেছে, আমি এখান থেকে একেবারের জন্য চলে যাব, আপনাদের সবাইকে আমি মুক্ত করে দিয়ে যাব, আপনাদের কেউ আর আমার মুখটা দেখবেন না, আমাকে তো আপনাদের সহ্যই হয় না, তাই আমিও এখানে আর থাকতে চাই না। এই সমস্ত কিছু বলে যখনই যাবে ঠিক সেই মুহূর্তে আদি চিৎকার করে বলে ওঠে তুই আমাদেরই মেয়ে স্ত্রী। এতে করে আরও অবাক হয়। ঠিক তখনই আকাশকে চেপে ধরতেই তখনই আকাশ সমস্ত সত্যিটা বলতে বাধ্য হয় এবং সমস্ত সত্যি শুনে আকাশের ওপর ক্ষিপ্ত হয়ে যায় স্ত্রী, যে তার ছোটবেলাটা নষ্ট করার জন্য, তার ছোটবেলায় মায়ের কোল থেকে তাকে দূরে সরিয়ে রাখার জন্য, তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করার জন্য, সমস্ত কিছুর জন্য ঘেন্নায় আকাশের থেকে মুখ ফিরিয়ে নেয় আরিয়া। এতে করে আকাশ বারবার বোঝানোর চেষ্টা করে এরা যা বলছে সমস্তটাই মিথ্যে, কিন্তু কোনোভাবেই আরিয়া আর বিশ্বাস করে না। তারপর নিজের হাতেই শাস্তি দেয় আর জানিয়ে দেয় যে আজ থেকে তুমি আমার ড্যাড নাও, আজকে থেকে আমি আমার পুরো পরিবারকে খুঁজে পেয়েছি, তাই তোমার সাথে আমার সম্পূর্ণ সম্পর্ক শেষ হয়ে গেছে। এই বলেই শুভকে বুকে জড়িয়ে নেয়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই শেষ পর্যন্ত যেন নিজের পরিচয় পেয়ে আকাশকে উচিত শিক্ষা দিয়ে যেন নিজের মা শুভকে বুকে জড়িয়ে নেয় আরিয়া? অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না।